হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা এই 2025 সালে সেকেন্ড সেমেস্টারের যারা পরীক্ষা দেবে, তোমাদের দেখো সেকেন্ড সেমেস্টারের সময় কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসছে। এখন হাতে প্রায় 2-2.5 মাস মতো টাইম আছে। আমি অনেকবার করে তোমাদেরকে অ্যালার্ট করেছি যে সেকেন্ড সেমেস্টারে দেখো সাবজেক্ট অনেক বেশি রয়েছে। 4খানা তো কম্পালসারি সাবজেক্ট রয়েছে। অপারেটিং সিস্টেম আছে, জাভা আছে, নেটওয়ার্কিং আছে, ডেটা স্ট্রাকচার আছে। তো এই এতগুলো সাবজেক্ট কিন্তু মানে অনেকে হয়তো পড়া শুরু করেছে, আবার অনেকে হয়তো করেওনি। কিন্তু এই 2-2.5 মাসের মধ্যে কিন্তু হিমশিম খেতে হবে। আমাদের পড়া কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের প্রায় জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে গেছে। তাই আমি এখন তোমাদেরকে কি বলবো, যদি টিউশন নিতে আগ্রহী হও তোমরা, তাহলে সেটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেই চ্যাপ্টার থেকেই তোমাদেরকে পড়া শুরু করতে হবে। আর একটা হতে পারে, আমাদের এখানে প্রিভিয়াস যে ক্লাসের রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা তোমরা পারচেস করতে পারো, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এবং সেটাও পেয়েবেল এবং সেটা কিছুটা ডিসকাউন্টে হয়। আর ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে সাবজেক্টগুলোতে না কিছু মানে ওইভাবে থিওরি নেই, বেশিরভাগটাই কিন্তু অ্যানালিটিক্যাল টপিক রয়েছে এবং অ্যালগোরিদিম বেসড রয়েছে। ডেটা স্ট্রাকচারে তো তোমাদের অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে পাইথন ভালোভাবে অনেকেই, অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন অনেকে ভালো করে জানে না। ডেটা স্ট্রাকচারের যে কোডগুলো সেটা পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যদি ভালোভাবে না জানো, তাহলে তুমি কিন্তু ওই ডেটা স্ট্রাকচারের কোড তুমি বুঝতে পারবে না। আর তোমাকে তো প্রোগ্রাম লিখতেই দেবে, ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো একটু বড় হয়। এটা কিন্তু মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। আর পরীক্ষাটাতে তো পাস করতে হবে, তার জন্য তো কিছু লিখে আসতে হবে। আর এখানে কিন্তু আবোল তাবোল লিখে আসলে হবে না, এখন কিন্তু পরীক্ষা খাতা কিন্তু খুব স্ট্রিক্টলি দেখা হচ্ছে। তো সেই জন্যই আমরা বলছি, এর অনেক আগে থেকেই আমি তোমাদেরকে অ্যালার্ট করছি যে, এবং ডেটা স্ট্রাকচার পাইথন দিয়ে আছে, এর জন্য অনেক ভালো বই আছে। তো সেটা কিন্তু হেল্প করবে। সব বই কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা, মানে সব বই যে ভালো সেটা এরকম না। মানে ভালো বলতে কি, সব বই কিন্তু তাদের যে লেখা, সেই লেখাটা বুঝে ওঠাটা কিন্তু ডিফিকাল্ট। তো কিছু কিছু বই আছে যেগুলো খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, তো সেগুলো কিন্তু আছে। আর আমরা আমাদেরও তো নোটস প্রোভাইড করি। তো এখন সাবজেক্ট নিয়ে আমি একটা ছোটোখাটো তোমাদের সাজেস্টিভ কিছু টপিক বলে দেবো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু সেগুলো তো শিখতে হবে, সেগুলো না শিখলে তো তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে না। এখন তোমাকে যদি অপারেটিং সিস্টেমে ব্যাংকার্স অ্যালগোরিদম সলভ করতে দেয়, ডেডলকের যে ইয়েগুলো আছে, তো সেটা তুমি না জানলে তুমি কি করে বের করবে? রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে দিল, তোমাকে বললো এই গ্রাফটা থেকে বলো যে এই সিস্টেমে ডেডলক হবে কি হবে না। তো সেটা তো তোমাকে শিখতে হবে, তোমাকে না শিখলে তুমি সেফ স্টেট অ্যালগোরিদম যদি না জানো, তাহলে তুমি কি করে বের করবে? তো এগুলোই হচ্ছে ব্যাপার, এগুলো ধরে বোঝাতেও সময় লাগে। সেই জন্য আমরা কিন্তু আর কিছুদিন পরে আর স্টুডেন্ট নেব না, কেননা নিয়ে কোনো লাভ হবে না। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হবে এবং সেটা নট রিফান্ডেবল। যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। খুব বেশি দেরি হলে আমরা আর অ্যাডমিশন নেব না। আর আমাদের এখানে সিলেবাস যে চ্যাপ্টারে রয়েছে সেই চ্যাপ্টার থেকেই পড়তে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।